অনেকদিন ধরে ছোট ফুপু শাশুড়ি বলে আমাদের বাড়িতে বেড়াতে এসো, কিন্তু আমরা সময়ের জন্য যেতে পারি না। প্রতি বছরই ঈদের সময় গ্রামে যাওয়া হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো ফুপু আম্মার বাড়িতে চলে আসলাম। আমার শ্বশুর বাড়ি থেকে ফুপু আম্মার বাড়ির দূরত্ব মাত্র 20 মিনিট। আমি, আমার যা, ননদ তিনটা সবাই মিলে চলে এসেছি। ঈদ হলে আমরা সবাই মিলে এক জায়গায় হই, তারপর আমরা আত্মীয় স্বজনের বাড়িতে যাই। ফুপু আম্মার বাড়িটা অনেক বেশি খোলামেলা ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে ফুপু আম্মার বাড়িটা। আমাদের সাথে 5টা বাচ্চারা গিয়েছিল, তারা তো ভীষণ আনন্দ করছিল, খেলাধুলা করছিল বড় উঠোনে। আমি তো যে ফুপু আম্মাকে খুঁজে বেড়াচ্ছিলাম, ফুপু আম্মা কোথায় গেল। দেখলাম যে পুকুরি ঘাটে সে থালা বাটি পরিষ্কার করতেছিল। তো এই দৃশ্যটা আমার যে এত ভালো লাগছিল, চারিদিকে সবুজ, মাঝখানে পুকুর, আবার এই খেজুর গাছেও খেজুর ধরেছিল অনেক। আমি তো সেই ছোট্টবেলা 6 বছর বয়সে এই খেজুর খেয়েছিলাম। তারপরে তেমন একটা গ্রামে যাওয়া হয়নি, আর খেজুরও তেমন একটা খাওয়া হয়নি। আমার সাথে গল্প করছিলাম, পাশে দেখি স্বপ্না চলে এসেছে। স্বপ্না হচ্ছে আমার ফুফাতো ননদ। স্বপ্না হচ্ছে সাংসারিক একটা মেয়ে, সে এত নরম সরম, এত ভালো, তার তো অনেক গুণ ক্ষমতা। হাঁস, মুরগি, ছাগল, আবার সে সেলাই মেশিন এর কাজ জানে। তারপরে রান্না বান্না খুব স্মার্ট। আমরা ঘুরতে গিয়েছিলাম, শুনলাম স্বপ্নায়ের নাকি সব রান্না বান্না করেছে আমাদের জন্য। আমার তো ভীষণ ভালো লাগছিল শুনে। এইদিকে দেখি স্বামী হচ্ছে আমাদের জন্য জাম, খেজুর এগুলো নিয়ে এসেছে, আর এইগুলো আমরা খাচ্ছিলাম। আর এটা একদম ফরমালিন মুক্ত। আসলে শহরে থেকে থেকে ভালো খাবার তো খাওয়া ভুলেই গিয়েছি। শুধু তো আমরা ভেজাল ছাড়া কিছুই তেমন একটা পাই না সেখানে। এত খাবার আপনাদের কাছে বলতে তো ভুলে গিয়েছি, স্বামী হচ্ছে স্বপ্নার ভাই, আমার ফুফাতো দেবর। আমরা সবাই মিলে ওদের বাড়িতে গিয়েছি, ওরা যে এত খুশি হয়েছে। ফুপু আম্মাকে বললাম, ফুপু আম্মা আপনারা কোথায় গোসল করেন? সে আমাকে এই বালুর পুকুরে নিয়ে গেল। চারিদিকে দৃশ্যটা কত সুন্দর দেখেন। এই পুকুরে তেমন তো কাদাই নেই, শুধু শুনলাম বালু। তো এরকম পুকুরগুলো বেশ ভালোই লাগে। আমি আবার শীত না হলে পুকুরে নামতে পারি না, ভয় লাগে। বাড়িতে আমি চলে আসলাম। এইগুলোকে আপনারা কি বলেন অবশ্যই জানাতে ভুলবেন না। আমরা তো এগুলোকে বড়ে বলি। তো এসে দেখি যে স্বপ্না সবার খাবার দাবারের আয়োজন করতেছে। স্বপ্না তো অনেক খাবার রান্না করেছে, ঢেঁড়স ভাজি, চিংড়ি মাছ, গোশ, মুরগির গোশ, ডিমের কুরমা আর ডাল। এত ভালো লেগেছিল খাবারগুলো, এখনো মনে হচ্ছে আমার মুখে লেগে আছে। খাবারই তেমন একটা খেতে পারছিলাম না, পেট মনে হচ্ছিল ভরা ছিল, একটু খেয়ে পেট ভরে গিয়েছিল। আপনাদের ভাইয়া, আমার দেবর, আমার যা, আমার ননদ ননাসরা সবাই মিলে এক জায়গায় খাচ্ছিল। আমি আবার অন্য ঘরে গিয়েছিলাম খেতে। আমি এবং আমার আরো 2টা ননদ আমরা একসাথে খাবার খাচ্ছিলাম। একসাথে মিলেমিশে খাবার খাওয়ার আনন্দটা যে কতখানি, আপনারা আসলে গ্রামে না গেলে কখনোই এটা বুঝতে পারবেন না। আর এখানে স্বপ্না বলছিল ভাবি ডিমের কোরমাটা নিন। আমি বলছি ডিমের কোরমাটা আমি খাবো না, এত গরম ছিল ঈদের সময়, আপনারা তো জানেনই গরমের জন্য তেমন কিছুই খাওয়া হয় না। আর এইদিকে ফুপু আম্মা আম কেটে দিয়েছিল, আর কিছু জাম ছিল, বলছিল শামীম যাওয়ার সময় আরো পেড়ে দিব ভাবি, আপনারা জাম খেয়ে নিন। আর এই আম এত মিষ্টি। খাবার খাওয়ার পর আমরা ভ্যানে উঠে গেলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এখানে ফুপু আম্মা এবং স্বপ্না আমাদেরকে বিদায় জানালো। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।